হাই, আসসালামু আলাইকুম। হাউ টু বিল্ড আ স্ট্রং টিম। আপনার একটা বিজনেস আইডিয়া আছে, সেটার ব্র্যান্ড নেম ঠিক করা হয়ে গেছে। আইডিয়া ভ্যালিডেটিং হয়ে গেছে যে আপনার সার্ভিস বা প্রোডাক্ট যারা নেবে তাদেরকে আপনি ফাইন্ড আউট করে ফেলছেন এবং মার্কেট রিসার্চের মাধ্যমে দেখে ফেলেছেন যে আপনার পটেনশিয়াল কাস্টমার আছে, তারা আপনার প্রোডাক্টটা নিতে আগ্রহী। সব কিছু ঠিকঠাক। এখন একটা স্ট্রং টিম দরকার। এই পুরো কাজটাকে সুন্দরভাবে অপারেট করার জন্য একটা স্ট্রং টিম দরকার। এই টিমটা ৩ টা মানে আমি পার্সোনালি যেটা মনে করি যে ৩ টা ধাপে, আ ৩ টা স্টেপে অর নট ৩ টা স্টেপ বাট ৩ টা জিনিস মেইনটেইন করে টিমটাকে বিল্ড করে ফেলা। ফার্স্ট অফ অল যদি মনে হয় যে আমার এই বিজনেস বা স্টার্টআপ আইডিয়াটাকে সাকসেসফুলি এক্সিকিউট করার জন্য আমি একা যথেষ্ট না। আমার আরেকজন কো-ফাউন্ডার লাগবে। মানুষ কখন কো-ফাউন্ড ধরেন আমি মনে করতেছি যে আমার এই বিজনেসটাতে আমি অত বেশি সময় দিতে পারছি না। আর সেকেন্ড অফ অল হচ্ছে এমন হইতে পারে যে আমার হয়তো সব বিষয়ে এক্সপেরিয়েন্স নেই। আমি চাইতেছি আরেকটা মানুষ যদি থাকতো, ধরেন আমি টেকনোলজি খুব এক্সপার্ট। আমি টেকনোলজির পার্টটা দেখি। কিন্তু আমার একজন পার্টনার যে থাকতো যে হচ্ছে মার্কেটিং এক্সপার্ট বা ধরেন আ যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক্সট্রা সামথিং কিছু একটা থাকতে পারে যেটা তার ভেতরে আছে। আমার মনে হয় যে ওই আমার টার্গেট অডিয়েন্স রিচ করার জন্য, আমার বিজনেসটাকে সাকসেস করার জন্য আমার একটা মানুষ দরকার এই সেগমেন্টের যে খুব এক্সপেরিয়েন্স লোক। এরকম থাকলে আমি তাকে কো-ফাউন্ডার নিতে পারি। অ্যাকচুয়ালি আমার ইনভেস্টমেন্টের জন্য অনেক সময় আমার কো-ফাউন্ডার। তো আমার বিজনেসটাকে যদি আমি একাই রান করতে পারি তাহলে তো মানে একা বলতে হচ্ছে আমার যদি কো-ফাউন্ডার না লাগে তাহলে তো আছে। বাট আমি একা। বাট যদি আমার মনে হয় যে আমার একজন কো-ফাউন্ডার দরকার, টিম বিল্ডিং এর ক্ষেত্রে সে ১ম আমি চাইলে একজন কো-ফাউন্ডার নিয়ে নিতে পারি। আ co-founder ফার্স্ট টিম বিল্ডিং এর ফার্স্ট যে স্টেপটা বা মানে নট স্টেপ বাট ফার্স্ট যেটা আমরা মাথায় নিতে পারি বা একটা টিম বিল্ড করার আগে যেটা ভাবতে পারি যে আমার একটি co-founder প্রয়োজন হয়, আমি co-founder নিতে পারি। কিন্তু co-founder নিতে আমরা কি জিনিস মাথায় রাখতে পারি? আমার বিজনেসের একজনকে অংশীদার করব, সহ-প্রতিষ্ঠাতা বানাবো। তিনি আমার এই বিজনেসটা বা আমার যে ভিশন সেটার সাথে কতটা অ্যালাইন হবেন সেটা মাথায় রাখতে হবে। যদি আমি যেভাবে স্বপ্ন দেখি, যেটা আমি বাস্তবায়ন করতে চাই, সেটার সাথে তার অ্যাকচুয়ালি সেম মিশন আছে কিনা। তো আমি যখন যাকে co-founder নেব, তখন একটা জিনিস মাথায় রাখা যেতে পারে যে তার পার্সোনালিটি আপনি দেখতে পারেন, তারপর ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন। তার অ্যাকচুয়ালি আপনি যেটা চাচ্ছেন তার থেকে, সেটা অ্যাকচুয়ালি সে ডেলিভারি করতে পারবে কিনা, সেটার প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, সে কতটা কতটা হাঙ্গার না অ্যাকচুয়ালি আপনার এই আইডিয়াটা বা এই জিনিসটা নিয়ে কাজ করার জন্য কতটা আগ্রহী সেটা অনেকটা ইম্পর্টেন্ট। সে কতটা ওন করে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। নট জাস্ট ইনভেস্টমেন্ট, শুধু টাকার জন্য আমি co-founder নেব এমনটা না। আমি co-founder নেব তার আমার মতো সেম হাঙ্গারনেস আছে কিনা এটাকে এক্সিকিউট করার জন্য। তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে কিনা, তার মানে ওনারশিপটা আছে না এই বিজনেসটাতে যে আমি তাকে ওন করতেছি। তারপর অবশ্যই যেটা দেখতে হবে যেটা পটেনশিয়াল অ্যাকচুয়ালি স্কিল বা এক্সপেরিয়েন্স যেটা এগুলো কিন্তু ওটা আছে কিনা। এই সবগুলো যদি ম্যাচ করে সব ঠিকঠাক থাকে আমার মনে হয় যে না এই মানুষটার পটেনশিয়াল সব কিছু পারফেক্টলি সব কিছু আছে। আমার ভিশনের সাথে অ্যালাইন করে তখন আমাদের এই কো-ফাউন্ডার আমরা নিতে পারি যদি আমার প্রয়োজন হয়। কো-ফাউন্ডার করে তখন আমরা যেটা নিতে পারি তখন হচ্ছে আমার তো অ্যাকচুয়ালি অপারেশন করতে হবে, তাই না? তারপর আসতে পারে যে আমরা কোর টিম মেম্বার নিতে পারি। ব্যাস আমরা কোর টিম মেম্বার নিতে পারি। আমি যদি co-founder না নেই, তাহলে তো নাই নিলাম। co-founder না নিলে ফার্স্ট স্টেপ থেকে হবে যে কোর টিম মেম্বার। আমার এই বিজনেস বা সার্ভিসটাকে অপারেট করার জন্য আমার একটা কোর টিম লাগবে যে কোর টিমগুলো আদার্স টিম মেম্বারদের ম্যানেজ করবে। প্রথমত আমার একজন প্রোডাক্ট বা সার্ভিস এক্সপার্ট লাগবে। আমার একজন প্রোডাক্ট বা আমি যে সার্ভিসটা দেবো ওই সার্ভিস এক্সপার্ট লাগবে। আমার একজন প্রোডাক্ট বা সার্ভিস এক্সপার্ট লাগবে। সেকেন্ড অফ অল হচ্ছে ঠিক কি রাখতে পারে আমার একজন মার্ক টেকনিক্যাল লিড লাগবে। আমার একজন টেকনিক্যাল লিড লাগবে বা লিডার লাগবে যে কিনা আমার পুরো টেকনোলজিটাকে ম্যানেজ করবে। ঠিক টেকনোলজি অফিস সিটিও লাগবে, যেটাই বলি না কেন আমার একজন টেকনিক্যাল লিড লাগবে।
3 নাম্বার হচ্ছে আমার একটা প্রোডাক্ট আছে, আমার টেকনিক্যাল টিম আছে। আমার কিন্তু একটা মার্কেটিং নেই। আমরা CMO বলি, চিফ মার্কেটিং অফিসার। তো আমার একটি মার্কেটিং লিড লাগবে, যেটি পুরো মার্কেটিং এর দায়িত্ব থাকবে। 4 নাম্বার এরকম হতে পারে যে লাগবে আমার যে মার্কেটিং লিড লাগবে। এরপর যেটা লাগবে আমার ঠিক হচ্ছে অপারেটিং অফিসার লাগবে, যে জিনিসগুলো অপারেট, হ্যাঁ, আমার পুরো টিমগুলোকে অপারেট করেন আমার একজন অপারেটিং অফিসার, অপারেটিং অফিস। তারপর 5 নাম্বার যেটা লাগতে পারে সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্স একজন ম্যানেজার হইতে পারে বা ফাইন্যান্স অ্যাডমিন, যে আমাদের কোম্পানি ফাইন্যান্স থেকে মেনটেন করবে, আমাদের একজন ফাইন্যান্স অ্যাডমিন দরকার। এইটা হচ্ছে আমাদের টিম ফোর্স নিয়ে, যে একটা টিমকে আমি যদি পরিচালনা করতে চাই, আমি একটা টিম বিল্ড করতে চাই, তাহলে সবার আগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার ওই সার্ভিস বা প্রোডাক্টের জন্য একদম এক্সপার্ট লুক লাগবে। আমার একজন টেকনোলজি অফিসার, একজন CTO বা টেকনিক্যাল এক্সপার্ট লাগবে, যিনি পুরো টেকনোলজিটাকে লিড দেবে। আমাদের মার্কেটিং লিড, যিনি পুরো মার্কেটিং ডিপার্টমেন্টটাকে লিড দেবে, পুরো মার্কেটিংয়ের জন্য যা আছে সব দেখবে। আমার একজন অপারেটিং অফিসার, পুরো কোম্পানির প্রতি মেম্বার যা আছে, যেখানে যে কাজ আছে পুরো কাজগুলো সে আদায় করে নেবে তাদের থেকে। এর পুরো লিড যারা আছে তাদেরকে ম্যানেজ করবে। আমার একজন অপারেটিং অফিসার, একদম ফাইন্যান্স অ্যাডমিন লাগবে। কোম্পানির যত হিসাব নিকাশ আছে, আমাদের কতটুকু পটেনশিয়াল দিলে কতটুকু আমাদের প্রফিট আসতে পারে, আমাদের প্রোডাক্টের দাম কেমন হইতে পারে, টোটাল যিনি আমাদের ফাইন্যান্স যিনি আছেন, টাকা পয়সার ব্যাপারগুলো যিনি এই যিনি দেখেন। আমার যদি প্রয়োজন হয় আমি ফাউন্ডার নিলাম, প্রয়োজন না হলে আমার এই 5টা এক্সপার্ট ম্যানেজার নিয়ে আমি একটা কোর টিম বিল্ড করতে পারি। তারপর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টিমে আমার প্রয়োজন অনুযায়ী আমি বিভিন্ন এক্সিকিউটিভ মেম্বার নিয়ে নিতে পারি। এখন আমার একটা কোর টিম আছে, প্রত্যেকটাতে আমার 4-5 জন করে আমার এক্সিকিউটিভ চিনবে। দেখেন মার্কেটিং এর ভেতরে আমরা ওদের ডিজাইন গ্রাফিক্স ওগুলো চলে যাবে, টিম লস এগুলো চলে যাবে। অপারেটিং এর ভেতরে আরো অনেক সাবসিডারি অনেকগুলা দেওয়া থাকে, এখানে থেকে ধরেন আমার আরো হচ্ছে অনেক ডেভেলপমেন্ট সেগমেন্ট চলে যাবে। হ্যাঁ, প্রোডাক্ট সার্ভিস লাইনের ক্ষেত্রে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ওইখানে থাকতে পারে প্রোডাক্ট নিউট্রিশন ডেভেলপমেন্ট থাকতে পারে, এগুলো চলে যাবে। ফাইন্যান্সের ভেতরে তো আরো অনেক কিছু আছে, প্রত্যেকটার ভেতরেই ইঞ্জিনিয়ারিং আমাদের আরো অনেকগুলো টিম থাকবে ছোট ছোট, এবং প্রত্যেকটা টিমের মধ্যে আরো মেম্বার থাকে। টোটালি মোট এই 5টা দিনের যদি আমাদের থাকে, তাহলে আমরা একটা টিম গঠন করে ফেলতে পারি। একদম স্টার্ট আপ আইডিয়া আমার স্টার্ট আপ আইডিয়া থাকে, সেটা একদম শুরু থেকে টিম বিল্ড করার জন্য আমাদের 5জন ইন্ডিভিজুয়াল এক্সপার্ট যদি থাকে, তাহলে আমি কাজ শুরু করে দিতে পারি। তারপর আস্তে আস্তে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমাদের এই ডিপার্টমেন্টগুলোতে আমাদের এক্সিকিউটিভ বা আদার্স মেম্বার যা আমরা অ্যাড করি। এখন দেখেন আমার একটা টিম আছে, এক্সিকিউটিভ মেম্বার আদার্স যা আছে সব কিছু নিয়ে চলছে। এখন যে জিনিসটা করে দিচ্ছে ওয়ার্ক ইনভায়রনমেন্ট, একটা স্ট্রং সিঙ্গল প্রফেশন পারফেক্ট একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট দরকার। আপনার একটা সুন্দর টিম আছে, এক্সপার্ট লোকজন আছে, বাট সেখানে কাজ করানোর মতো ওয়ার্ক এনভায়রনমেন্ট না, সেই টিমটা কিন্তু বেশি দিন মানে যাবে না। পৃথিবীর বিখ্যাত মানুষদের এমনি আপনার টিম বিল্ড করা হয়েছে, কারণ টিমগুলোকে একটা সুন্দর ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনি দিতে পারেন, তাহলে কিন্তু সেই জিনিসটা আলটিমেটলি কাজ করবে। এর সাথে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে পুরো কোম্পানিটাকে কিন্তু পুরো টিম যারা আছে সবাইকে লিড করবেন যিনি কোম্পানির, তিনি CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ফাউন্ডার যারা থাকবেন, এই যে লিডার যিনি থাকবেন তার একটা সুন্দর ওয়ার্ক এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে। এবং এই যে 5জন মেম্বার যাদের উপর পুরো কোম্পানির দায়িত্ব নির্ভর করে এই বিচারিক কাজগুলা, এবং পুরো টিমের যার দায়িত্ব যার উপর, তার দায়িত্বটা বা লিডারশিপটা খুব প্রপারলি সুন্দরভাবে মেনটেন করে, খুব প্রফেশনাল। আমার যারা এমপ্লয়ি আছে, যারা আমার হয়ে কাজ করতেছে, আমার হিসেবের সাথে যারা যেটা পরিশ্রম করতেছে, আমার তাদেরকে বুঝতে হবে তারা অ্যাকচুয়ালি কী চাচ্ছে, তাদের ভালো লাগা, তাদের মন্দ সব কিছু বুঝতে হবে। তো আমার আমার দিক থেকে সব দেখে
তাই আমাদের ডিফারেন্ট প্যারাডাইমে চিন্তা করতে হবে যে আমার হয়ে যে চাকরি করতেছে বা আমার হয়ে যে কাজ করতেছে তার জায়গায় থেকে তার মতো করে চিন্তা করতে হবে। তিনি কীভাবে জানতেছেন, তিনি কোনো কথা বলে কোনো ডিসিশন নেই, সেটা আমাকে প্রায়োরিটি দিতে হবে। আসলে এটা যদি এভাবে নিচ্ছি তাহলে কি কোনো কাজ হয় কি? আমরা জানি আমাদের এক্সপেরিয়েন্স আছে। তো একজন ভুল কিছু বলছে আমাদের এইভাবে যিনি কি না বলে কোনো একটা সুন্দরভাবে অ্যাপ্রোচ করে বলা যেতে পারে। আচ্ছা আমরা দেখবো জিনিসটা কাজ করে কিনা। তারপরে যদি আপনার কাছে লজিক রিসোর্স থাকে আপনি তাকে বলতে পারেন, এটা তো এইভাবে হয় না, আমরা গত বছর ট্রাই করেছিলাম। এটা হয়নি এভাবে। আপনি তাদেরকে ওইভাবে অ্যাপ্রোচ করতে পারেন, অনেক বুঝিয়ে দিতে পারবেন। সো আপনার একটা স্কিলড ওয়ার্ক এনভায়রনমেন্ট করতে হবে। কোনো সমালোচনা বা অনেক সময় থাকে যে টিম মেম্বার একে অপরের সাথে আলোচনা করতেছে, সমালোচনা করে আমাদের টিম মেম্বারদের নিয়ে যে কে বেশি কাজ করছে, সবথেকে কে কম কাজ করছে। এটা নিয়ে আমাদের অনেক সময় সমালোচনা হয় বা আমরা অনেক সময় ক্রিটিসিজম করি। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হবে। টিমের ভেতরে এমন একটা এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে যে কে কাউকে নিয়ে সমালোচনা করছে না, ঠিক না? ওই টক্সিকতা যেন না হয়। এইটা আপনাকে এই এনভায়রনমেন্টটাকে নিচ্ছে এবং আপনার টিম মেম্বারদের ফ্যাসিলিটি থেকে শুরু করে সবকিছু আপনাকে দেখতে হবে। একটা সুন্দর এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে। আপনি যদি এই সুন্দর ওয়ার্ক এনভায়রনমেন্ট নিশ্চিত করতে পারেন, আপনার কোম্পানির যারা টিম মেম্বার থাকবে পুরো কোম্পানির ওভারঅল পটেনশিয়াল কয়েক গুণ বেড়ে যাবে। মানে আপনি বিলিভ করতে পারবেন না। আপনি যদি বিলিভ মানে এটা মনে করেন যে আমি যত বেশি কাজ করাবো তত কিছু আমার কোম্পানিটা ইমপ্রুভ করবে। এটা কখনোই না। কোনো একজন এমপ্লয়ার, হ্যাঁ, তিনি কাজ করতেছেন, আপনি তাকে দিয়ে দিন রাত কাজ করে দিতেছেন বা তিনি মন থেকে করতেছেন। ওই কাজটা কখনো লং লাস্টিং করে। সো আমার এটার ভেতরে জিনিসটা এমন আমি করতে হবে জিনিসটা ওন করে। সে নিজের প্রোডাক্ট বা নিজের সার্ভিস হয়, সে নিজের মন করে কাজ করে। তো আপনি দেখবেন সেটা যতটাই বা ২টা-৩টা হোক যে কোনো সময় দেখা যাইতেছে যে তার মনে হইতেছে যে আমাদের কোম্পানিতে এই জিনিসটা কেউ পায়, সে কিন্তু আরেকটা আইডিয়া চলে আসলে সে নোটডাউন করবে। সে শুধু ওই ৮টা পোস্টের ভেতরে থাকবে। সে নিজের মনে করে কাজটা করবে। কিন্তু তখনই হবে যখন একটা ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট বিল্ড করতে পারবে। লিডারশিপ কোয়ালিটিটা বেটার থাকতে হবে। যদি লিডারশিপ কোয়ালিটি বেটার থাকে তাহলে আপনি ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট নিশ্চিত করতে পারবেন। এটা ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট নিশ্চিত করতে পারলে আপনার এই যে টিমের ভেতরে প্রত্যেকেরই ভেতরে ইন্ডিভিজুয়াল তারা একটা ইন্সপিরেশন পাবে কাজ করার। তার ভেতরে ওনারশিপটা থাকবে। আর এই ওভারঅল জিনিসগুলো থাকতে ফাইনালি আপনি যে সার্ভিস বা প্রোডাক্টটা বা যে মিশনটা জন্য আপনি পরিশ্রম করছেন করে যাচ্ছেন সেটা আপনি অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারবেন। আদারওয়াইজ এটা পসিবল। সো একটা টিম থাকার পরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেই টিমটাকে ম্যানেজ করা। টিম ম্যানেজমেন্ট টুলস যেটাকে বলি, সেই টুলসটা আপনি হইতে পারে বা কোনো মাধ্যম বা প্রসেস বা সিস্টেম হইতে পারে, সেটাকে করতে পারেন ম্যানেজ করতে হবে। So that kind of expectation, but the mental quality as well as thanks for watching.